কলেজ স্তরের রেজাল্ট সংক্রান্ত যে প্রেস মিট করা হয়েছে ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, সে প্রেস মিটে বলা হয়েছে যে ত্রিপুরার প্রায় 8,000 শিক্ষার্থীদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী স্তরে উত্তীর্ণ করা হয়েছে। তো সেটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। তোমরা অনেকে আমাকে কল দিচ্ছ, বারবার মেসেজ দিচ্ছ। তো তার জন্য এই ভিডিওটা তৈরি করা, তোমাদের মধ্যে যে কনফিউশনটা আছে সেটা দূর করার জন্য। তো কাদের কথা এখানে বলা হয়েছে? তো মেনলি এটা কিন্তু এনইপির যে রেজাল্টটা, এনইপি 2020 2023 সেশনটা যেটা আছে সেটার কথা বলা হয়েছে মেনলি। আর কাদের কথা বলা হয়েছে? যারা ফেল করেছে, রেজাল্টের মধ্যে যাদের ফেল লেখা আছে তাদের কথা বলা হয়েছে। তোমাদের যাদের ব্যাক আছে, তোমরা বারবার মেসেজ দিচ্ছ, তোমরাই মেনলি কল করছো যে তোমাদের পাস করানো হয়েছে। তোমরা তো অলরেডি পাস করে নিয়েছো, তোমাদের কোয়ালিফাইড করে দেওয়া হয়েছে। তোমাদের রেজাল্টের মধ্যে অলরেডি কিউ লেখা আছে, অর্থাৎ কোয়ালিফাইড। তোমরা নেক্সট সেমিস্টারে উত্তীর্ণ হয়ে গেছো, তোমরা পরীক্ষা বসতে পারবে। যাদের ফেল লেখা ছিল, যারা পরবর্তী সেমিস্টারে পরীক্ষাতে বসতে পারবে না, যেমন সেকেন্ড সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবে না, তাদের কথা বলা হয়েছে এখানে। তো তাদেরকে পাস করানো হয়েছে, অর্থাৎ যাদের রেজাল্টে ফেল লেখা আছে তাদের কথা বলা হয়েছে মেনলি এখানে। আর অন্যান্য সেমিস্টারেও তোমাদের যদি কারোর ফেল থাকে, তবে তোমাদের ফেলটা থাকবে না, তোমাদেরকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করা হবে যাতে তোমরা পরীক্ষায় বসতে পারো। আর তোমাদের যে সাবজেক্টগুলিতে ব্যাক এসেছে, মানে ফেল করেছো, যে সাবজেক্টগুলি 3টা সাবজেক্টে ব্যাক আসাতেই তো তোমাদের ফেল এসেছে। তো এরকম কিন্তু এখন থেকে আর থাকছে না, তোমাদের ফেল আর থাকবে না, তোমরা পরবর্তী স্তরে উত্তীর্ণ হয়ে যাবে। তবে এই যে ব্যাক এসেছে যে সাবজেক্টগুলি, সেই সাবজেক্টগুলি কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে হবে। ব্যাক যাদের আছে তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে হবে ওই সাবজেক্টগুলি। যদি ফার্স্ট সেমিস্টারে ব্যাক আসে তাহলে তোমাদের থার্ড সেমিস্টারে বা ফিফথ সেমিস্টারে কিন্তু সেগুলি ক্লিয়ার করতে হবে। আর যদি সেকেন্ড সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে ব্যাক আসে তাহলে কিন্তু সেগুলি সেকেন্ড সেমিস্টারে আসলে তোমরা ফোর্থ সেমিস্টারে ক্লিয়ার করতে পারবে বা সিক্স সেমিস্টারে ক্লিয়ার করতে পারবে। অর্থাৎ বেজুরগুলি বেজুর সেমিস্টারে আর জোরগুলি জোর সেমিস্টারে ব্যাক কিন্তু ক্লিয়ার করতে হবে। তো তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্টে ফেল এসেছিলো, তোমাদের এখন কিন্তু ওই যে ব্যাক সাবজেক্টগুলি, যে সাবজেক্টগুলি তোমাদের ফেল এসেছে, যার জন্য যে সাবজেক্টগুলির জন্য, সেই সাবজেক্টগুলি কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে। তোমরা ওই থার্ড সেমিস্টারে গিয়ে সেই সাবজেক্টগুলি পরীক্ষা দিয়ে পাস করতে হবে। নতবা এইভাবে কিন্তু বারবার ব্যাক আসলে তোমরা ওই যে ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে গিয়ে আবার সেই জায়গাতে গিয়ে আটকে যাবে। মুদ্রাগত হলো তোমাদের কিন্তু মানে এই যে সিস্টেমটা ততটাও ভালো নয় যতটা তোমরা মনে করছো। তোমাদের মাথায় কিন্তু বোঝা হয়ে যাচ্ছে। নেক্সট সেমিস্টারে কী হবে, তোমরা থার্ড সেমিস্টার ওঠে কিন্তু যে জায়গাতে মনে করো 3-4টি পরীক্ষা সাবজেক্টের পরীক্ষা দেবে, সেই জায়গাতে ডবল হয়ে যাবে, মানে আরও ব্যাকের পরীক্ষাগুলিও দিতে হবে। তো তার জন্য তোমাদেরকে বলবো, যে সেমিস্টারে তোমরা আছো সেই সেমিস্টারে একটু ভালো করে পড়ে সেই সেমিস্টারটা ক্লিয়ার করার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের কারোর যদি এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে, তোমাদের মনের মধ্যে কোনো কনফিউশন থাকে, তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাবে, সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। ওকে।